টাকার অঙ্কটা 29 বিলিয়ন ডলার। মিলিয়ন মিলিয়ন মানে অনেকেই বুঝেন না 10,01,000,000 29 বিলিয়ন মানে 290 লক্ষ। ঠিক আছে, এটা ডলার করেন। আমি যদি ক্যালকুলেটার লই রে ভাই, ক্যালকুলেটারে টিপতে টিপতে 29 বিলিয়ন পূরণ 110 অনেক টাকা হয়। 3,000 3,500 কোটি, কত 32,000 কোটি না 3,200 কোটি বুঝতেছি না। মানে এত টাকা বন্ধুরা, মানে 2জন মানুষ পাইছে আমেরিকার থেকে এই বিগত সময়ে। কোন বছর থেকে কোন বছরে পাইছে সেটা ক্লিয়ার না, 2জন মানুষ পাইছে একটা এনজিওর থেকে। এনজিও হলো নন গভর্নমেন্ট অফিস, যেগুলা সরকারের সাথে কোনো লিঙ্ক নাই। এই 2জন যদি প্রতিদিন 2জনে 1 লক্ষ বলে 2 লক্ষ টাকা খরচা করে, ভাই আপনি ক্যালকুলেটরে যার দেখবেন 50 বছর লাগবে, তাই না? আমার যদি ভুল হয় একটু জানান ভাই, আমার মাথা খারাপ হয়ে গেছে। 29 মিলিয়ন ডলার বাংলাদেশে 2জন লোক পাইছে আমেরিকার থেকে। এইটা আজকে না গতকালকে ডোনাল্ড ট্রাম্প তার যে সমস্ত অঙ্গরাজ্যগুলো আছে সেগুলোর গভর্নরদের নিয়ে একটা মিটিং করতে যায় এই কথাটা বলছে। দেখেন, ট্রাম্প আসার পরে সে অলওয়েজ একটা কথা বলছে, আমেরিকা ফার্স্ট। তার নিজের দেশকে উন্নতি করতে চায়। যা করতেছে এক একটা ঘটনা ঘটাইতেছে, সারা বিশ্বে তুলপার হয়ে যেতেছে। ভাই আমরা ইউরোপে আছি, আর নেটোর মধ্যেও হাত দিচ্ছে। ভাই জানি না নেটো থাকবে কিনা। ইউক্রেন জেলেনস্কিরে করে দিছে, এই বেটা তুই ইলেকশন কর, তুই তো শালা ভিক্ষুক, তুই হলো ভিক্ষার টাকা নিয়ে আমেরিকাতে নিয়ে ইউরোপতে নিয়ে যুদ্ধ করছো, তোর পকেট ভারী করছো। জেলেনস্কির খুব আরাম। আমরা বাংলাদেশে নিয়ে কথা বলি, সেটা হলো বাংলাদেশে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করার জন্য ইউএসএআইডি 29 মিলিয়ন ডলার বাই দিছে একটা এনজিওর নন গভর্নমেন্ট অফিস, যেটার মালিক মাত্র 2জন মানুষ সেটার মালিক। এই সমস্ত এনজিওগুলো আপনারা জানেন বিভিন্ন এইড সংস্থার থেকে, যেমন সুইডেনের আছে সিডা, সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অথরিটি, কানাডায় আছে সিডা, সিআইডিএ, কানাডা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অথরিটি, আমেরিকা আছে ইউএসএইড। এদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে বিভিন্ন সমাজের উন্নয়ন কর্মকাণ্ডে এরা যোগদান করে, মানে মানুষকে উদ্বুদ্ধ করে। এটা একটা ব্যবসা। তো এই যে ব্যবসায়ী 2জন ভদ্রলোক 29 কোটি টাকা নিয়ে পয়সা রয়েছে বাংলাদেশের টাকাগুলো রাখছে কোথায়? এটা দিয়ে তো 5টা ব্যাংক খোলা যায়। কইলাম না, এরা 2জনে যদি 1 লাখ করে ডেইলি খরচ করে 50 বছর লাগবে এই টাকা খরচ করতে। টাকাগুলো রাখছে কই? গভর্নমেন্টের কাছে জানে না, গভর্নমেন্ট জানে না, ব্যাংক জানে না কোথায় রাখছে এই টাকা। এটা খুঁজে বাই করতে হবে। ট্রাম্প অবশ্য বলে দিয়েছে, আমি আর কোনো ইউএসএইডের থেকে কোনো পয়সা করে কাউরে দিব বলে। ইন্ডিয়ারও বলে দিয়েছে 21 মিলিয়ন। হেলো প্রায় 210 কোটি রুপিস হবে না, 2100 কোটি রুপিস হবে। দেখ, ইন্ডিয়া নিয়ে আমাদের ঝামেলা নেই, বাংলাদেশ নিয়ে কথা বলি। এই যে টাকাটা পাইছে, এরা কই ভাই? এরা কই আছে? এত টাকা নিয়ে কোথায় লুকায় রয়েছে? নাকি দেশেই নাই? এনজিও বাংলাদেশে যে কয়টা আছে, এখন বাংলাদেশের বর্তমান সরকার ইউনূস সরকারকে বলবো সমস্ত এনজিওরে থাপা দেন, থাপাই দেন, টাকাগুলো লোন লে বাংলাদেশের সরকারের কোষাগারে রাখেন। ভাই খালেদা জিয়াকে কুয়েত থেকে না কাতার থেকে মাত্র 20 লক্ষ না 30 লক্ষ টাকা একটা ফান্ডে দিছিল। সেই টাকাটা খালেদা ম্যাডাম তার ব্যাংকে রাখছিল। এইটার জন্য সে দুর্নীতি মামলায় কতদিন জেল খাটছে। আরে ভাই, 20 লক্ষ টাকা, 29 মিলিয়ন ডলার, 3,200 কোটি টাকা নাকি 32,000 কোটি টাকা। আমি অনেক হিসাব বুঝি না। আপনারা কেউ যদি ভাই হিসাব করে বুঝতে পারেন একটু বাইটলি জানেন কমেন্ট বক্সে। আমার মাথা বোধা ঠিক নাই ভাই। তো খালেদা জিয়া যদি সাজা হয়ে থাকে, তাহলে এই এনজিও, এই যে বেটারা এই টাকা নিছে, এরা কি জামাই বউ 2জন, না শালা দুলাভাই নিছে, না মামু ভাগ্না নিছে, না 2 ভাইয়ে নিছে, না 2 চাচতো ভাইও নিছে? আল্লাহ মালিক খুঁজে তো ভাই করবে। বাংলাদেশ গভর্নমেন্ট আমি বলতেছি বর্তমান সরকারে যে আপনারা খুঁজে বাই করেন এই ডলারটাই না সে কি করছে।
রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করিবার জন্য যদি টাকা নিয়ে থাকে, উনি কী কাজটা করছেন একটু দেখতে হবে, জনগণ জানতে চাই। এই খবরটা আজকা মানে পুরো বাংলাদেশে তোলপাড়। যদিও সাধারণ মানুষের কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু সাধারণ মানুষকে বলতেছি, ভাই এতগুলা টাকা নিয়ে দুইজন মানুষ খাইতেছে আর বাংলাদেশের লক্ষ কোটি লোক না খাইয়া মরতেছে। এই এগোনে ধৈর্য ধৈর্য জেলে পাঠান, টাকাগুলো সরকারের কাছে নেন। আমরা এই ভিক্ষা চাই না তো। বাংলাদেশের যে সরকার, তারা ভিক্ষা চায় না। আপনারা ইউএস এইড দিবেন, দিবে বাইডেন, আর ট্রাম্প করবে ঝগড়া, ট্রাম্প করবে বদনাম। এই বদনাম তো আলটিমেটলি আমাদের কান্দেও যায়। কিন্তু যারা খাইছে তাদের ক্ষমা করা যাবে না। অনেক টাকা রে ভাই, এত টাকা আমরা জীবনে একসাথে দেখিও রে। আপনি দেখছেন কিনা জানি না, এই ডলারে 118 টাকা করে যদি পূরণ করেন যে কত টাকা হইব। এরা হোল লাইফ তার 14 গোষ্ঠী বইয়া খাইতে পারবো। এই বইয়া খাওয়ান এটা বন্ধ করেন। সরকার ইনিশিয়েটিভ নিয়ে দেখেন টাকা কোথায় দিছে, কারে দিছে, কোথায় টাকাগুলো আছে, সবগুলো রাইনা বাংলাদেশ কোষাগারে রাখেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আমার কেয়ার করি সেটা যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন। পারলে জানায়েন আসলে $29 মিলিয়ন বর্তমানে বাংলাদেশে কত টাকা হয়। খুদা হাফেজ।